হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কোষে দেখি 1.2 এর সূত্র থেকে স্টার্ট করব। এর আগের দিন আমরা 16 অবধি করেছিলাম। যারা দেখোনি আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো সূত্রটা দেওয়া আছে, দেখো 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে লিখি। তাহলে এই 48টা রসগোল্লা আছে আর 64টা সন্দেশ আছে, আমাদেরকে ভাঙতে হবে না। না ভেঙে আমি সমান কতজনকে বেশি, মানে কতজনকে আমরা সমান ভাগে দিতে পারবো, সেই সংখ্যাটা কত হবে আমাদেরকে। তাহলে আমরা যদি এই সংখ্যার দুটির গসাগু নির্ণয় করি তাহলে খুব ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে বলেছে 48টি রসগোল্লা আর বলেছে 64টি সন্দেশ, তাহলে 48 আর 64। তাহলে এই সংখ্যা দুটি যদি আমি গসাগু বার করি, ধরো গসাগু আমি বার করছি একটা করে। দেখো 2 দিয়ে 24 দুগুণা 48, 2 দিয়ে 12 দুগুণা 24, 2 দিয়ে 6 দুগুণা 12, আবার 2 দিয়ে দেখো 3 দুগুণা 6। এবার এটা দেখো 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 32 দুগুণা 64, 2 দিয়ে 16 দুগুণা 32, আবার 2 দিয়ে 8 দুগুণা 16, 2 দিয়ে 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে দেখো 48কে আমি পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এবার 64কে আমি পাচ্ছি 2, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা, 1, 2, 3, 4, তাহলে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে আমি পেলাম 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে অতএব দিয়ে লিখব 48টি সমান 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 18 দাগেরটা করব। দেখো বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। বিভাস ও তার বন্ধুরা 8 জন অথবা 10 জন, 8 জন বলে দিচ্ছে অথবা 10 জন, তার সদস্য নিয়ে একটা নাটকের দল তৈরি কথা ভাবলো। কমপক্ষে কতজন? তাহলে এই অঙ্কটা যদি আমরা এটা যদি আমি লসাগু বার করি 10 আর 8, তাহলে 10 আর যদি লসাগু 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, তাহলে লসাগু গিয়ে দাঁড়াচ্ছে 2 গুণিত 5 গুণিত 4 সমান 40। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা অতএব দিয়ে লিখব, অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। উভয় প্রকার দল তৈরি করতে পারবে। 19টা দেখো বলেছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলি 20টি, 24টি ও 30টি সারিতে, প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে, মানে পরপর সাজানো আছে 20টি, 24টি, 30টি। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। তাহলে মোট এতগুলি চারা পরপর সারিতে লাগানো ছিল, তার টোটাল মোট কতটা আমাদেরকে এটা বার করতে হবে, কতগুলো চারা ছিল। তাহলে এটা যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা পেয়ে যাবো ইজিলি। তাহলে 20, 24, 30, 20, 24, 30, এর যদি লসাগু বার করি তাহলে দেখো প্রথমে 2 দিয়ে আমরা করব, 10 দুগুণা 20, 12 দুগুণা 24, 15 দুগুণা 30। আবার দেখো 2 দিয়ে দেখো 5 দুগুণা 10,
6 দুগুণা 12, 15 যাবে না। আবার দেখো এখানে 3 দিয়ে যদি করি 5 নেমে গেল, 3 2 6, 3 5 15। আবার আমি 5 দিয়ে যদি করি 5 একে 5, 2 থেকে গেল, 5 একে 5। তাহলে গিয়ে লসাগু দাঁড়াচ্ছে আমাদের 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণা 120। তাহলে আমরা অতএব দিয়ে লিখব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 20টা করব। দেখো 20টা বলছে একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি 24 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। সামনের চাকার পরিধি দিয়েছে 14 ডেসিমিটার আর পেছনের চাকার আছে 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ হবে, মানে কমপক্ষে কতটা পথ যোগ গেলে আমরা পুরো একসঙ্গে সেটাকে পূর্ণ সংখ্যা ঘোরা আমরা কাউন্ট করতে পারবো। তাহলে এই অঙ্কটা যদি আমরা এদের লসাগু বার করি তাহলে এটা আমরা ইজিলি পেয়ে যাব। দেখো 14 ডেসিমিটার আর 35 ডেসিমিটারের আমাদের লসাগু বার করতে হবে। তাহলে লসাগুটা হলো এরকম 14 আর হচ্ছে 35। দেখো 7 দিয়ে যদি আমি করি 7 দুগুণা 14 আর 5 7 35, আর যাচ্ছে না। তাহলে এটা গিয়ে দাঁড়াচ্ছে আমি যে 7 গুণিত 2 গুণিত 5। তাহলে 7 দুগুণা 14, 5 14 70। তাহলে কমপক্ষে গাড়িটি 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যা ঘুরবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব দিয়ে আমরা লিখব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে, কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক সম্পূর্ণ বার ঘোড়া সম্পূর্ণ করবে। এটা আমাদের অ্যান্সার। এবার নেক্সট আমরা 21টা করব। 21টা দেখা বলেছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7 হবে একটাতে, আবার লসাগু 12 হবে। আবার এই সিএরটা ডিএরটা বলেছে যে কোনো সংখ্যা নিতে হবে এক অঙ্কে, যেটা হচ্ছে গসাগু বলে লিখতে হবে তোমাকে, লসাগু মানে যে কোনো সংখ্যা তোমরা ধরতে পারো। তাহলে প্রথমে আমরা এরটা করব। দেখো এর গসাগু বলে দিয়েছে আমাদের 7, তাহলে আমাদেরকে এমন দুটি সংখ্যা ধরতে হবে যাদের গসাগু হবে 7। তো আমি যদি 7-এর দিয়ে 7 দুগুণা 14, 3 7 21, 4 7 5 7 35, 6 7 42। তাহলে যদি আমি 35 আর 42-এর গসাগু করি, দেখো 7 চলে আসবে। দেখো 7 দিয়ে 5 7 35, 6 7 42। দেখো গসাগু 7 আসলো। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 7। তাহলে সংখ্যা দুটি কি না, সংখ্যা দুটি হলো 35 আর 42। এটা আমাদের অ্যান্সার। এবার বি দাগেরটা বলেছিল যে লসাগু 12, তাহলে এমন দুটি আমাদেরকে সংখ্যা দেখতে হবে যাদের লসাগু হবে 12। তাহলে আমরা যদি একটা সংখ্যা যদি 3 ধরি আর একটা যদি 4 ধরি, তাহলে উভয় যদি লসাগু বার করি, দেখো লসাগু যাচ্ছে না। আর আমরা কি জানি, যদি কোনো সংখ্যা দুটি লসাগু না যায় তাহলে সেই সংখ্যাগুলোকে গুণ করতে হয়। তাহলে 3 গুণিত 4 সমান সমান 12। তাহলে আমার সংখ্যা দুটি কী আসলো, 3 ও 4। অতএব সংখ্যা দুটি হলো 3 ও 4। এবার দেখো
সি এরটা বলছে গসাগু, এক অঙ্কের সংখ্যা বসাই। আমাকে দুটো সংখ্যা প্রথমে নিতে হবে, এমন সংখ্যা যাদের গসাগু হবে 7, যে এক অঙ্কের সংখ্যা যে কোনো হতে পারে। তাহলে যদি আমি সেই এক এ দাগেরটা দেখো আমরা নিয়েছিলাম 35 42, দেখো এক অঙ্কের সংখ্যা পেয়েছি। তো সেম একই রকমভাবে যদি ওটা আমরা করে দিই কোনো অসুবিধা হবে না। তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা সংখ্যা একটা মাত্র সংখ্যা হবে, এক অঙ্কের সংখ্যা হবে গসাগুটা। তাহলে আমরা নিলাম 35 আর 42, তাহলে এটার গসাগুগুলো আমি একটা এক অঙ্কের সংখ্যা পাচ্ছি যেটা হচ্ছে 7। অতএব সংখ্যা দুটি হলো 7, সংখ্যাটি হলো প্রথম আমরা দুটো সংখ্যা ধরেছিলাম 35 আর 42। তাহলে এদের গসাগু 7, এভাবে অ্যান্সার লিখতে হবে। এবার ডি এরটা বলেছে যে লসাগু এক অঙ্কের সংখ্যা বসাই। তাই লসাগু এক অঙ্কের এমন একটা সংখ্যা ধরতে হবে যে গসাগু এক অঙ্কের সংখ্যা আসবে। যদি আমি যদি ধরো 2 আর 3 নিলাম, তাহলে 2 আর 3 যদি লসাগু করি আমরা, তাহলে 2 গুণিত 3 সমান সমান 6। দেখো এক অঙ্কের সংখ্যা আসলো। তাহলে প্রথমে লিখব যে সংখ্যাটি হলো 2 ও 3, সংখ্যা দুটি হলো। অতএব নির্ণেয় লসাগু সমান সমান 6। এটা আমাদের অ্যান্সার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।